ইতিমধ্যেই আমরা কিন্তু জেনেছি গতকাল 2016 এসএলএসটি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে এবং সেই প্যানেল বাতিল হওয়ায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু এই মুহূর্তে নেই বলা চলে। সেই প্রসঙ্গেই তারা জানিয়েছে, কাল শিক্ষক ছিলাম, আজ আমরা শিক্ষক নেই। ধর্মতলা শহীদ মিনারে তাদের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আজকের এই জমায়েতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। আজকে তারা এখানে এসেছে কারণ তাদের চাকরি হারিয়েছে, তারা একসঙ্গে বসে ভবিষ্যৎ ঠিক করবে এবং সুপ্রিম কোর্টে গেলে অনেক অর্থের প্রয়োজন। সেই কারণেই তারা সবাই মিলে ঠিক করবে কে কিভাবে সাহায্য করবে। প্রত্যেকটা জেলার শিক্ষক এখানে এসেছেন যাদের গতকাল চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কে কিভাবে দায়িত্ব নেবে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তারা আজকের এই জমায়েতের মাধ্যমে ঠিক করবে। 2019 সালের 26শে ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করে। তারাই প্রথম যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা দেওয়া হয়েছে এবং প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে। এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছে এবং এই সংখ্যাটা প্রায় 19,000-এরও বেশি। এই কারণেই তারা আজকে দিশেহারা হয়ে জমায়েত হয়েছে। তাদের যেন কোনো মতেই চাকরিটা না যায় সেই আর্জি নিয়েই তারা সুপ্রিম কোর্টে যাবে বলেই জানা যাচ্ছে। ওএমআরও পাবলিশড হয়ে গেছে, সব কিছু পাবলিশড হয়ে গেছে, তাও আমরা দেখি কেন এটা হবো বলুন? আপনারা কি যোগ্য চাকরি পাচ্ছেন? আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে, সব কিছু আমাদের তো ওপেন, সবার কাছে ওপেন, সব পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, তাও আমরা ভিকটিম। আমরা কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড, এটা তো আমার একার ব্যাপার নয়, 19,000 ক্যান্ডিডেটের ব্যাপার, সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারি। পদক্ষেপ আজকে শহীদ মিনারে আপনারা কেন জমায়েত হয়েছে? আমরা ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। আজকে কি পদক্ষেপ নেওয়ার জন্য? পদক্ষেপ কি নেবো সেই জন্য তো সেই আলোচনা, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো। ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরম টাকা দেবে এইসব সব কিছু নিয়েই আমাদের নেক্সট পদক্ষেপ। আমরা পেয়েছিলাম 2019 26শে ফেব্রুয়ারি জয়েনিং ছিল আমার। ওটা কি আপনাদের যখন এই তারপর কেস চলছিল তার মধ্যে তো ছিলেন? কেস চলছিল মানে কোন কেসের কথা বলতে চাইছেন? এই যে 2016 তো প্রথমে তো কিছু জনকে মানে দেওয়া হয়নি, যে দুর্নীতির মধ্যে পড়েছিল, কিছু জন আটকে ছিল। আমরা হচ্ছে প্যানেলের একদম ফার্স্ট, আচ্ছা একদম ফার্স্ট মেরিট লিস্ট। দুর্নীতি হয়েছে সেটা কোভিডের পর ওরা ধর্নায় বসেছে, যেটা 2020, যেটা বলছে প্যানেল বাতিল হয়ে যাবার পর রিক্রুট করেছে। এখানে অনেক ভাগ আছে ম্যাডাম, সাদা খাতা আছে, 0 থেকে 52 পাওয়া আছে, প্যানেল বহির্ভূত আছে, এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে। এরাম মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য, কিন্তু এখানে যোগ্যরাই সব থেকে বেশি, 19,000 যোগ্য ক্যান্ডিডেট আছে। আপনার নাম? সেই তথ্য সোমবারে এই হবে, ডিসেম্বরে এই হবে, একটা রাজনৈতিক চলছে। এটা এখানে রাজনৈতিক বলতে এই কারণে হচ্ছে, দেখতে পাচ্ছেন রাজনৈতিক কীভাবে ষড়যন্ত্র করে একের পর একটা কেস বা এইসব রকম কনসেপ্ট করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে সরকারকে ষড়যন্ত্র করে এভাবে করছে, সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরও করে দিচ্ছে। আমি বলতে চাইছি সরকারও বলেছে, যতটুকু এসএসসির চেয়ারম্যান বলো, তোমার উচ্চমন্ত্রী বলো, সভাপতি বলো, তারা প্রত্যেকে বলছে যে ম্যানিপুলেটর হয়েছে তাদেরকে বাদ দিন, কিন্তু যারা যোগ্য 19,000 সামথিং তারা কি অপরাধ করলো, তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন? বিচার হবে, ন্যায় বিচার তো হবে, সেটা জনতার আদালত হবে, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার চেয়ে নিয়ে আসবো।